সত্যি হলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগাম ঘোষণা করা হয়েছিল বাদ সাধতে পারে বৃষ্টি চ্যাম্পিয়ন ট্রফিতে। এই হলো আসরের সপ্তম দিনে, যার কারণে ভেস্তে গেল রাওয়ালপিন্ডিতে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি শুরু করা যায়নি নির্ধারিত সময় থেকেও অনেকক্ষণ অপেক্ষা করে, যার কারণে বেশ কয়েক ঘন্টা পর ম্যাচ শুরু করা গেল না আসরে। অবশেষে ম্যাচ আম্পায়াররা দু দলকে ডেকেই পয়েন্ট ভাগাভাগি করার সিদ্ধান্ত নিলেন। এর ফলে এই গ্রুপে জমে গেল সেমিফাইনালের লড়াই। ভাগ্য ঝুলে রইল সেমিফাইনালের জন্য 4 দলে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে চলছিল নিউজিল্যান্ড এবং বাংলাদেশের পরাজয়ের ফলে বিদায় নিল পাকিস্তান। এরপর বিতর্ক শুরু হলো স্টেডিয়াম জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ছবি। এক ভারতীয় সমর্থক ভারতীয় জাতীয় পতাকা বহন করে স্টেডিয়ামে উপভোগ করছিলেন ম্যাচ। আচমকাই নিরাপত্তা রক্ষীরা ওই সমর্থককে গ্যালারি থেকে তুলে এনে বাইরে বের করে দেন। অভিযোগ রয়েছে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে মারধর করেছেন, যার কারণে বিতর্ক জন্ম নিল আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একদিকে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে দেখা যায়নি ভারতীয় পতাকা, আবার অন্যদিকে জাতীয় পতাকা বহনকারী এক সমর্থককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল নিরাপত্তা রক্ষী। ফলে তৈরি হলো আরও এক প্রশ্ন নাটক। আটটি দলকে নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর দামামা বাজবে আইপিএল ক্রিকেটের। তবে তার আগে আরও একটি সফরসূচির প্রস্তাবনা প্রকাশ্যে এলো। আগামী 27 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর বাংলাদেশ চলে যাবে দেশে। তবে তার আগে গৃহীত হলো বাংলাদেশের পরবর্তী সফরসূচি। চলতি বছরের মে মাসের অন্তিম সপ্তাহে পাকিস্তানে সফরে যাবে বাংলাদেশ। সফরকালে দুটো দল খেলবে 3টি একদিবসীয় ম্যাচ এবং 3টি টি-20 ক্রিকেট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবে দু দেশের আয়োজক কমিটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজতেই দায়িত্ব ছাড়ছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ। 19 ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান 60 রানের ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। 5 দিন পর 6 উইকেটের ব্যবধানে হেরে যায় ভারতের কাছে। শেষ আশা ছিল গতকাল। সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে যাবার পথ কিছুটা হলেও প্রশস্ত হবে পাকিস্তানের, কিন্তু সে ফলও উল্টো হলো। সরাসরি দুটো জয়ের সুবাদে নিউজিল্যান্ড পৌঁছে গেল আসরের সেমিফাইনালে। অন্যদিকে আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তান। এরপরই পাকিস্তান শিবিরে শুরু হলো কোচ পরিবর্তনের সমালোচনা, আর তাতেই আগামী দিনে কোচ বদলের পাকা সিদ্ধান্ত করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 8 দলীয় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত এবং নিউজিল্যান্ড দল। বি গ্রুপের এই দুটি দল সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় আসর থেকে ছিটকে গেছে পাকিস্তান এবং বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে দু দল, যার ফলে 4 দলীয় এই গ্রুপে অনেকটাই চাপে রয়েছে 4টি দল। তবে বিশেষজ্ঞদের অভিমত, বি গ্রুপের সেরা দল হিসেবে অনেকটাই আত্মবিশ্বাসী রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার পর দলের প্রত্যেক ক্রিকেটার অনেকটাই আত্মবিশ্বাসী, যে কারণে ভারতকে নিয়ে চিন্তায় রয়েছেন আসরের প্রতিটি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।